নমস্কার বন্ধুরা, ইট ইজ আরোহী কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দিনটি হলো আমার বার্থডের আগের দিন, মানে 13ই অক্টোবর। 14ই অক্টোবর আমার বার্থডে, তাই বিয়ের পরে প্রথম আমার জন্মদিন। তো এইদিকে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, আর আমি নিজেও বুঝতে পারছিলাম যে হয়তো আমি কোনো সারপ্রাইজ পাবো, তো ওর জন্য আমি আগাম সেজে নিয়েছি। বন্ধুরা, আমাকে বার্থডে উইশের জন্য অন্যরকমভাবে নেওয়া হয়েছিল, তো তারপর আমি একবার গিয়ে আবার রিটার্ন চলে এসেছি যাতে নতুন করে হয়। তো এই দেখো, সবাই মিলে ফুল ছড়াচ্ছিল। তো এখানে যদি সাদা লাইটটা দেওয়া হতো তাহলে সত্যিই খুব ভালো হতো। আমি তো পুরো হয়ে গেছিলাম, সত্যি ভীষণ খুশি। আমার জীবনে পাওয়া প্রথম এরকম একটা সারপ্রাইজ। তো এখানে যদি হ্যাপি বার্থডে। সবই ঠিক আছে, তবে লাইটের আলোটা আরও বেশি থাকলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই জেনে রাখো 14ই অক্টোবর আমার বার্থডে, আর 16ই অক্টোবর আমার বরের বার্থডে। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি সবসময় লেট ফাইন করি। ভিডিওটা আগে ছাড়বো বলে ছাড়া হয়নি, তো এখন মনে পড়লো, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করেই ফেলি। আর ভিডিওটি দেরিতে ছাড়ার জন্য সত্যি আমি খুব দুঃখিত, প্লিজ তোমরা মানিয়ে নিও। তো চলো, এখানে আমি কেক কেটে নিচ্ছি। এই জিনিসটা আরও সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু একটু অন্যরকম প্রবলেমের জন্য হয়নি। তবে যাই হয়েছে এটাই বেস্ট। জানো তো, আমরা মেয়েরা অল্পতেই খুব খুশি হই, আর এই অল্পটুকু খুশি যদি সবাই বুঝতো, তাহলে মানুষের জীবনে কষ্ট বলে কোনো জিনিস থাকতো না। তো চলো, আজকের দিনে কোনো দুঃখ নয়, আনন্দ আর আনন্দ। তো আমি কেকটি কাটার পরে সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলাম। তো এদিকে যাকেও খাইয়ে দিলাম। রাত 12টার সময় কেউ আর সেজে গুজে রেডি ছিল না, সব যে যেমন ছিল সেইভাবেই সামনে চলে এসেছে। তো এই দেখো, কেক কেটে দাদাভাইকে দিচ্ছিল, তারপরে আবার কেক কেটে বলল যে মা আর বাবাকে দিয়ে আসার জন্য। তো এইখানে আমার ক্যামেরাটা আমার ভাইপো ধরছিল, ধরতে গিয়ে হঠাৎ করে হাতে লেগে পড়ে গেছে। সত্যি আমার তো বুকে জল ছিল না যে ফোনটা মনে হয় আমার গেল। তো এই যে বাবাকে আর মাকে কেক দিতে যাচ্ছিলাম, তো তাদেরকে দেয়া হয়ে গেল। তো সত্যি খুব ভালো লাগলো আমার, আমি খুব খুশি। এই দেখো, ফোনটা ঠিক এই সময় পড়ে গেছে, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। তারপরে আবারও এসে যে মাকে দিলাম, মা রাত 12টার সময় হিসাব করতে বসেছে। তো চলো, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি একা খেলে হবে, তোমরাও চলে আসো আমার সঙ্গে। বন্ধুরা, সারপ্রাইজের চক্করে আসল গিফটে আমাকে দেয়া হয়নি, তাই বর ভুলে গেছে। তো দেখো এবারে আমাকে কি গিফট করবে, তো তোমরা দেখতে থাকো আর শোনো আমাদের রিয়াকশনগুলো। হ্যালো, হ্যাপি বার্থডে। আমি ভয় পেয়ে গেছি। বলবো কি, আমি কিছু বলবো। বন্ধুরা, কেক টেক কাটার পালা সবই শেষ, তোমাদেরকে আর কি বলবো। তো দেখো, ফুলটি আমি একটা জলের মধ্যে রেখে দিয়েছি। তো ভীষণ খুশি, একটা মেয়ের জীবনে এটাই অনেক। আমি তো ভীষণ খুশি হয়েছি। এরকম দিন যেন আমার জীবনে প্রতি বছর আসে, আমি সেই আশা করি, কিন্তু আশা রাখাটা ভালো না। তো যাই হোক, আমি সেদিন খুবই খুশি হয়েছি। আমি এত কিছু ভাবিনি, কিন্তু হয়ে গেছে। আর বর বলছিল এর থেকে অনেক কিছু করবে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল। তাই তোমরা সবসময় আমাকে আশীর্বাদ করো, আমি যেন সবসময় সব অসম্ভবকে সম্ভব করতে পারি, আর এইভাবেই যেন সারা জীবন সবাইকে হাসি খুশি রাখতে পারি। জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না।
ভালোবাসা, বিশ্বাস, ভরসা আর সম্মান। এই 3টে জিনিস যদি দিতে পারে তাহলে জীবন খুবই সুন্দর। তো যাই হোক, একই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে একটু বড় করার জন্য এর জন্য দিলাম। আর নেক্সট ভিডিওতে আমার বরের বার্থডে ভিডিও আসবে, তোমরা সবাই দেখো। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো, যেরকমটা ছিলে আগেও আর এখনো থেকো, কেমন? আমি বেশি ভালো থাকলে না অনেকের সহ্য হয় না, এটা দেখেছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো কারোর খারাপ ও ক্ষতি চাই না। তো এই দেখো, কেক কাটা শেষে একটু ফটো তুলেছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, আমার সঙ্গে থাকো। আর সবাই আমাকে বার্থডে উইশ করতে ভুলো না কিন্তু, সঙ্গে থাকো। বার্থডের দিন বরের মুড অফ ছিল, তাই হাসানোর জন্য চেষ্টা করছিলাম। অবশেষে লাস্টের দিকে হাসিয়েই ফেললাম। বরকে হাসানোর টেকনিক 1 2 3 এই কথাটা বলবো আর হেসে দেবে। তো চলো, আমাকে দেখো কি কি খেতে দিয়েছে জন্মদিনে, আর এটা সাজিয়ে দিয়েছে যা, তার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের দিনটা আমার ঠিক এইভাবে কেটেছে। দেখা হবে বরের ব্লগ ভিডিও নিয়ে বার্থডে। সবাই ভালো থেকো।